আসসালামু আলাইকুম নানা। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। নানাজি ও নানা। নানাজি কি ব্যাপার? হ্যাঁ? এই ভূতে কেন ধরবে? হ্যাঁ, না শোন, ঠান্ডা রে খেপা ঠান্ডা, এমন কেন ঠান্ডা জি নানা? তোরকে ঠান্ডাতে কাঁপা দেখে আমার এখন কথা মনে পড়ে গেল। কি জি নানা? এখন না কহিল লয়, এক গ্রামে ঢোলাই দিয়েছে যে সাধু চোরকে যে ধরে দিতে পারবে তাকে 5,000 টাকা বকশিস দেওয়া হবে। হ্যাঁ তো চোর সব বাড়িতে চুরি হচ্ছে, তখন গ্রামের মানুষ সব পাহারা দেওয়ার লাগে এরকম ঘোষণা করেছে। তখন দুই মানে জোলহা বাস করেছে কি, দু ভাই মিলে ওরা চলে গেছে চোর ধরা লাগে লালঠন নিয়ে। লণ্ঠন লিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে লক করে বসে থাকবে, ঝাঁক ঝোপে বসে থাকবে, আর রাত 10টা 11টার দিকে তো চোর ঢুকবে, তখন ওকে ধরবে। আর চোর কিন্তু বাস ওই ঘাড়াতে হাঁটতে হাঁটতে যাইছে, যে চা খেয়ে আসি হয়ে যাইছে। দিয়ে ওই ওই চোর নাকে দেওয়া কইছে কোনটা যাচ্ছিস সে? কইছে আর কইস না, যে চোর ধরা লেগে ঘোষণা দিয়েছে তো বেকার বসে আছে, তো দু ভাই মিলে যায় তখন একটু জঙ্গলে যে বসে থাকবো, যায় তখন ওই চোর ধরতে বলে 5,000 টাকা পেয়ে নিবো। কই তোর বুদ্ধি তো ভালোই, তো লালটন লেগে নে, কই আন্ধার কি চিনতে পারবো? কই দূর পাগলা কোন ডেকার, এ লেগে তোরাকে জোলা কহে, এরকম করে চোর ধরতে পারবি না। তাহলে কি করতে হবে, এই ঠারে জাড়ে ওই গুঁড়াতে যা ডুবে থাকা। গুড়হাতে? হ্যাঁ হ্যাঁ, ও আর ওখান দিয়ে কিন্তু চোর যাবে, চোরেরা কোন সদর ঘাটাতে হাঁটে, ওরা ঝাঁক জঙ্গল দিয়ে হাঁটে। বলছি তোমার কথাটা ফেলালজি যুক্তি ঠিকই আছে, ওখানে যে ডুবে থাকা। তারপর যখন দেখবে যে তোর সামনাসামনি হয়ে যাবে, আর দুবার মিলে উঠে লাফিয়ে ধরে লিবে আগে। কইছে না তোমার কথা ঠিকই আছে। কই লালটন কি করবে? কই লালটন হাঁকে দিয়ে আমি চা খেয়ে আসি গে। ওর খেয়ে লালটন হাঁটতে লেগেছে, হ্যাঁ চোরে হাঁটতে লেগেছে, হাঁটতে চোর তো চিনছে, চিনে তখন ওর খেয়ে বাড়ি চলে গেছে। কার বাড়ি? যারা চোর ধরতে গেছে ওই জন্য বাড়ি চলে গেছে। ওর বাড়ি যাই কিন্তু একটু ভেস টেস উল্টা পাল্টা করে এমন ভাবে কথা কয়েছে, মানে ঠিক দেখার মতন। জানি তোরা খুব সাধারণ পরিবার, তোরাকে মানুষ হিংসা করে। দিয়ে তখন ওরা কইছে যা কোন গণক চলেছে, বাবা তুমি কোনঠে গেলে, তোমার বাড়ি ঘর কোনঠে? কইছে আমার বাড়ি ঘর তো নাই রে ধন, আমি যেঠে রাত সেদিক আয়, তো মনে করুন যে বাড়িখানটা একটা সৎ বাড়ি আছে, তার লাগে এখানে একটু আশ্রয় লেছি, যদি একটু আশ্রয় দিতে। আশ্রয় দিয়েছে, ওকে ফের রুটি করে খাইতে দিয়েছে, যে যা কিছু খাইছে খাইনি। দেখো যে শুনো, এই তোমার বাড়িতে যখন একটু দানা খাইতে পেয়েছি, একটু পানি খাইতে পেয়েছি, তোমার ভালো লাগে এখন কথা কয়ে শুনো। তোমার গ্রামে কিন্তু একটা বালা ঢুকছে, হুই হুইর ব্যারাম আসবে, আর এই ব্যারাম যদি একবার পরিবারে ঢুকে যায় কাহাকে থুইবে না, সব সাফ করে দিবে। হ্যাঁ, যদি হুই হুই শুনতে পাও তো এই তাহলে তোমাকে আর বাঁচার নাই। কইছে সাধু বাবা তাহলে এর উপায় কি আছে? কইছে উপায় একটা আছে, মোড়া বাড়ন যদি থাকে আর মোড়া সাহার এই লেগে দেড়ি কাঁচা থে দিবে, আর যেমনি আছে কপাটে ঠোকা দিবে, আর তেমনি জানবে যে চলে এসছে, ওকে বাড়তে ঢুকতে দিবে না, তাহলে তোমরা বাঁচিয়ে যাবে। তাই ঠিকই সাধুর কথা শুনে কিন্তু বাসেরা ই করেছে, ওরা তো বাইরে গেছে, কখন তো আসবে, চিন্তা ভাবনা করছে যে বেটা ছেলে কেউ না, একটা পর মানুষ আছে বাইরে বুড়ো খুশিতে আছে, আর আমরা মায়া ছেলেবেলা যদি হুড়ে ঢুকে যায়, মদ্দারাম করেছে কি দেড়িতে ওই যে বাঁশ দেওয়া থাকে, হুড়কা দিয়ে দিয়েছে। ওরা তখন ওই জাড়ে ঠাড়ে, চোর তো আর বাড়তে সুবিধা আছে, চোর কি আর ধরা পড়বে? দিয়ে তখন ওরা কত রাত গেছে না গেছে, যখন জীবন আসি যাওয়া হয়ে গেছে ভাই, তখন করছি যে ভাই রে আর টিকা যাবে না, চল বাড়ি পালাই। উপরে যেমনি উঠেছে, আর এই ঠান্ডা বাতাস, শিশিরা বাতাস, বাড়ি আর হাঁটে আসতে পারে না, কথা তো পারে না, খালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার পারে খালি কপাটে ঠোকাতে একজন এরকম করছে, মানে আসলে জিন ভূতের মতন কারবার লেগে গেছে দু ভাই মিলে। তো এই এরা বাস চিন্তা ভাবনা করেছে শাশুড়ি বহু মিলে যে কিচ্ছু লাই, তো ওই সাধুর কথা তো ঠিকই, হুহির বহু গে কিছু বুঝতে পারছিস? কই তাই তো জিমা কেমন যে লাগছে, কইছে ফাঁসাড় বাঁধ দিলে ইলে দুয়ার আর খুলে না, আর ওরা কথা জীবন চলে যেত, দুয়ার কেন খুলিস না? যাও খাড়া মারা করে খুব বেড়া যখন বাড়িতে দিলে গেছে, তখন কিন্তু বাস দুয়ার খানে খসে গেছে। হ্যাঁ, দুয়ার যখন খসে গেছে, ওরা তো চালা করতে পারে না যে ডাকবে, আর ওই শব্দ হয়েছে, আর যেমনি বাড়তে ঢুক, আর দুমা শাশুড়ি বহু তুমি লেগেছে ঠাঠেতে, দুদুম বাজার বেড়ে ছিটে যখন ঠাঠে না পারে, ওর কথা হারাক মারছে কেনে, হ্যাঁ হ্যাঁ বেটা ছেলে হারাক মারছে কেনা, আর কথা আর কইতে পারে যে মারিস না, মানে খালি এরকম কারবার করছে।
দিয়া তখন বারকে হই হাঙ্গাম দেখে বাপরে মারকে চিল্লাচে দেখে গাঁ ঘরে মানুষ সব উঠে গেছে, কি হলো তার কিছু হলো, চোর ধরা পড়ে, চোর চলে এসে ওর বাড়তে। এর আগে যখন ঠাড়তে লেগেছে সাধু উঠা কাড়া জীবন থেকে গেল, হো হা করে মারার জন্য চলে এসে কি হয়েছে কোচি এরকম ব্যাপার, যে চিন্তা দিয়ে কাকে মারছি, তোরই যে বেটা, কিন্তু তোর ভাতাকে তুই মারছি, দেখো তো দেখ ঘটনা কি থেকে কি হলো। তখন কোচে আর কইও না, এক সাধু আসছিল, সাধু কয়েছে এরকম ব্যাপার, এরকম আসবে, কই তোরও কি নেই অবস্থা হে, কই যে আর কইও না, যে হারা গেছেন চোর ধরতে, তো কি হয়েছে, কই লালটন নিয়ে গেছিল, ওই চোরের ওই একটা লোক কইছে লালটন হারাকে দিয়ে হারাকে বুদ্ধি দিলে গুঁড়াতে যে এইভাবে ডুবে বসে থাকবি। তারপর কি হলো, হারা এইভাবে বসছিল, এরাকে পুজ করছি তোরা কি থেকে কি শুনলি, কই যে এক সাধু হয়েছে, কই সাধু কই কইছে বোটকে সীতা আছে, বোটকে কাছে সাধু নাই, পালিয়ে গেছে। ও তো এমনি আর পালাইনি, যা ছিল ঘরে মুচ্ছা চুরি করে নিয়ে বারবার খায় দেওয়ারি চুরি করে নিয়ে, মানে যে বা ডাঁটে চুরি করতে হয়, যেহেতু মদ বেটা ছেলে নাই, ওর দু বাচ্চা থেছে পোখরে। নানাজি হ্যাঁ এই দেখো মেলায় বন্ধু বান্ধব চলে এসছে, তো নানারাকে লগরে 5 ফোড়ং অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা লগরে 5 ফোড়ং নিয়ে চলে এসেছি 4 জনা, যদিও 5 জনা থাকার কথা, কিন্তু আমরা আরেকজনা জোগাড় করতে পারিনি, ওই লাগে আমরা 4 জনাই জামাত করে চলে এসেছি। এদিকে ফের মেলায় বন্ধু বান্ধব এসে হাজির হয়েছে, একটু দেখেলি কে কে আছে আমাদের সাথে। শ্রোতা বন্ধু যদি মনে করে যে আমরা রেডিওতে কাজ করব, কথা বন্ধু হিসাবে বা স্বেচ্ছাসেবক আসতে পারে, স্বেচ্ছাসেবক হিসেবে স্বাগতম জানাচ্ছি। হারকে এই এরকম কথা বলার লাগে সুযোগ আছে। আচ্ছা, এমনি সাদিকুল ইসলাম সজীব লিখেছে চলে আইনু জি, ধন্যবাদ নানাকে। আবারও লিখেছে তোমরাকে কত সুন্দর লাগছে জি আজকে। আরে জীবন সুন্দর কি তুমি মনে হয় পছন্দ চোখ দিয়ে দেখছো আর পছন্দ মোবাইলে দেখছো। হ্যাঁ ওই লাগি কোচা হারকে রমজানের লাগা বহু খুঁজে দাও জি নানা, তাই নাকি? কে কইছে জানো? কইছে মিজানুর রহমান। আচ্ছা ঠিক আছে। প্রিন্সিপাল শাহাদাত কইছে কংগ্রাচুলেশন, ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও শীতের উষ্ণ শুভেচ্ছা। 2026 সালের এই কনকনে শীতে আপনার সময়গুলো আনন্দদায়ক এবং নিরাপদ কাটুক। ধন্যবাদ নানা। আচ্ছা নানা, আমি একটা জিনিস বুঝা পাইনু না, এই মিজানুর রহমান নানা কইলে যে বউ খুঁজে দাও, এই তোমার কথা শুনে মায়ের খাবো নাকি, কেন পরের বউ ঢুঁড়তে যাবো, হারা পরের বউকে লিয়ে না আরেকজনের সাথে বিয়ে করাবো, কহ বেটি ছেলে ঢুঁড়তে, কহ বেটি ছেলে ঢুঁড়তে না প্রয়োজনে ঢুঁড়বো, কিন্তু ঠান্ডা খান পার হইতে কহ। আজি নানা কইছে যে বহু ঢুঁড়ো, বহু কখন হয় বিয়ে হয়ে যাওয়ার পরে কহে উমুকের বহু, উমুকের বেটা বহু, বেটি ছেলে কইবে, বেটি ছেলে কইবে। ঠিকই আছে, কারণ হলো যে ও তো নিজের লাগে কহেনি, ও রমজানের লাগে কহেছে। আরে ওর লাগে তো কইছে বেটি ছেলে ঢুঁড়তে কইবে, যে বিয়া করে তারপরে তো বহু হবে। আরে আধুসি ওই তার মানে বহু, বুঝা গেছে? না আমি ওগলা কিছু বুঝি না। না বুঝবি কেন? না আমি বুঝবো না, তো বেটি ছেলে কইবে, ওই লাগি তো তোকে বিয়ে হয় না। তোমার লাতিন কেনে কথা কইছে জানো? একদিন আমি কইছি যে যাক আমি এই কাজটা করতে পারনো, হাকে বহুতে বাপ কইবে, মনে গেল কেমন বহুতে বাপ কইবে, তাহলে যুক্তি দিয়ে বুঝানি যে শুন, আমার ধর কোনদিন বিয়া করব, আমার বেটা হবে আর আমি বিয়া দেব, এই তোর কেমন বেটা হবে, যখন বেটার বিয়া দেব তখন ওই বেটার যেটা বউ মানে যেটা স্ত্রী সেটা হবে আমার বউ, বেটার বউ, ওই লাগে ও এটা ধরে লিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো ও কইলে। এখন ধরো তোমরা স্বামী স্ত্রী কোনটি যাইছো, যাচ্ছি দিয়ে যখন তোমাকে কেউ পুছ করলে যে এটা তোমার কে ভাই, এটা কে, তুমি কইবে যে হার বহু, মানে তুমি তো ওই আঞ্চলিক করে হার বহুই কইবে। এখন ইয়া বহু বহু কত বহু কেমন করে বুঝবো যে না না ওই লাগে ওগুলো লিব না আমি, ওই যারকে বিয়ে হয়নি অবিহাদারি আছে ওরা কইবে বেটি ছেলে দেখতে। সাদিকুল ইসলাম সজীব কইছে আমার সালাম লিও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমারও প্রিন্সিপাল শাহাদাত কইছে আপনাদেরকেও শীতের উষ্ণ শুভেচ্ছা। এটা একবার কোন পড়েছিস? হ্যাঁ, তাহলে ডবল দিয়ে দিস, যাও। এমনি সাদিকুল ইসলাম সজীব আবারও লিখেছে দুই নানির হাসি শুনে শাকচুন্নির কথা মনে পড়ে গেল। আসল মানুষ এতদিনে আসল মানুষ এখানে ঢুকে পাওয়া গেছে। আমি কাছে পালে কফি খাওয়াতুম। কে তুমি? হ্যাঁ, পাতা কপি না ফুল কপি? একদিন নিয়ে যে চা খেয়েছো তাও হয়নি। নাহিজুর মিডিয়া লিখেছে আসসালামু আলাইকুম নানা নানিরা, কেমন আছেন নানা নানি? আমি আবার চলে এলাম, চালিয়ে যান, সাথে আছি না, ভালো আছি, আপনি কেমন আছেন? ধন্যবাদ। মারুপালি আছে কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভরাত্রি। ওয়ালাইকুম সালাম। নতুন বছরে দুই দিদিকে কাকাকে দাদাকে জানাই স্বাগতম। ধন্যবাদ, আপনাকেও স্বাগত। আমার ঘে একটা শ্রোতা খালি গোটা গোষ্ঠীকে টানবে।
পিটি পড়ে গেলি মেলা গেলা লাভ দিয়ে পাঠালছে আচ্ছা আবার কয়েছে লালে লাল ধন্যবাদ। আছে হাঁকের সঙ্গে নাহিজুর মিডিয়া কইছে নানা নানি কি ঠান্ডা পড়েছে গো, গোসল করতে মন চাই না। নানা নানি রে তোমরা কি আজকে গোসল করেছো নাকি? লেও লেও হ্যাঁ নানা বাদে সবাই করেছে। হ্যাঁ, খালি হাঁকে কোছিস কোবা এই যে খানিক আগে দেখনু কোবাজি না না যে ওই বাঁধেছে ওকে বাঁধেছে ও স্বামী হলো কি কেটে ও স্বামী হলো সম্ভবত ওকে বাঁধেছে খুঁটুসিতে বাঁধার পরে তখন পানি ডাল ঝাড়ু করে বাপ্পাটি করে চিল্লাইছে মানুষজন চলেছে কি হলো ওর মধ্যে আজকে বলছে যে আজ 1 মাস থেকে গোসল করেনি তাহলে গোসল করাছি নানাজি তারপর সাদিকুল ইসলাম সজীব আছে কইছে তোমরা কে এই নতুন 2026 সালের প্রথম অনুষ্ঠানে কংগ্রাচুলেশনস নানা নানি। ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে অনেক অনেক হ্যাঁ। স্বাগতম এবং আন্তরিক ধন্যবাদ। প্রিন্সিপাল শাহাদাত কইছে ওই আবার ওই আসসালামু- একই একই দিয়েছে কথা পেয়েছে। চলে এসছে বারবার। আচ্ছা এমডি পরিবর্ত ইসলাম কইছে এক নানি যে কালো মাফলার নিয়ে এসেছে, নানির কানে ঠান্ডা লাগছে নাকি? না ঠান্ডা দিনে তো ঠান্ডা লাগবেই জি নানা। মোহাম্মদ করিমুল্লাহ কইছে শীতের শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ নানাকে। ইসমাইল হোসেন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমডি মিনহাজুল ইসলাম কইছে আছি জি নানা নানি, খুব বাতাস এবং ঠান্ডা। দুনিয়া জি নানা দুনিয়া। দুনিয়া। আচ্ছা এর সঙ্গে সাকিব হাসান বিদ্যুৎ কি কইছে কইছে? খাতিমানগর 30 সাল ময়মনসিং থেকে শুভ সময়। হে প্রিয় রোমান্টিক ভাইয়া ও কলিজার টুকরা নয়নের মনি আপু, হ্যাঁ। তোমাদের 4 জনের মনোমুগ্ধকর উপস্থাপনা আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ শীতের এই মিষ্টি সময়ে তোমাদের জানাই শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ। তো জানাই নানা শুভেচ্ছা। ইসমাইল হোসেন লিখেছে বাগমারা শিখবন বগুড়া থেকে যুক্ত হলাম। শীতের ধন্যবাদ। রাতের উৎস নানিরাও হিম ঠান্ডা নানা কেমন আছেন? আছি নানা, ভালো আছি। 38,633টি লাল গোলাপের 13টি। 13টি লাল গোলাপের শুভেচ্ছা। আমি জানি ফুলের দোকানদার থাকলে তো এই নানা এখানটায় আছে। হ্যাঁ 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 ইসমাইল হোসেন আবারও লিখেছে নতুন। ফারুক হোসেন কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাই সালাম। কিন্তু মৌসুমী নানিকে মনে হয় ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে না? কারণ হ্যাঁ ঠান্ডা লাগছে না কারণ ঘরের মধ্যে আছে তো, তাই আপনাদের অনুষ্ঠান চালিয়ে যান এবং নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইল। একদম ঠিক কথা বলেছেন জি নানা। স্টুডিওতে আছি তো এলাকা ঠান্ডা বুঝতে পারি না, কিন্তু যেমনি স্টুডিও থেকে বাড়াবো অমনি কিনকিন ঠান্ডা কাকে কহে ওটা বুঝতে পারবো। ইসমাইল হোসেন আবারও লিখেছে জমজমাট অনুষ্ঠান আজকের। ধন্যবাদ। ধন্যবাদ। আবারও ইসমাইল লিখেছে হোসেন আবারও কইছে আমি একটু রোমান্টিক মোডে আছি। মোডে আছে মোডে মোডে। আছে। আচ্ছা। খারাপ খুব রোমান্টিক মুডে কথা কইছি। তারপরে মিজানুর রহমান আছে কইছে বেটি ছেলের তো বিয়ের পরে বউ হয় জি নানি। হ্যাঁ ওটাই তো কইছি যে আগে বেটি ছেলে ঢুরবে, বিয়ে করার পর লিয়ে যা বউ হবে। হ্যাঁ 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 ইসমাইল হোসেন ইসমাইল হোসেন 3টা গোলাপ দিয়েছে, 3টা দিয়েছ? লাল স্টিকার দিয়েছে। দিয়েছ তুমি তারপরে এই কয়েছে, থাম এই 3 খান গোলাপ দিয়ে তুমি ফের হারকে বেঁধে ফেকরা লাগার লেগে 3 খান গোলাপ হ্যাঁ, দিয়েছো। আর আর একজনে কি খানটা করলে? কোন জায়গায় এলো? আর এখানে কি করলে? এখানটা বেশি দিয়ে দিয়েছিল। হ্যাঁ ইসমাইল হোসেন কইছে অসাধারণ শীত। না না অসাধারণই, কোন সাধারণ শীত লয় এটা। মেহেদি হাসান লিখেছে জাহাঙ্গীর নানা আই লাভ ইউ। হ্যাঁ আই লাভ ইউ টু। এই যে হাম কইনি হাম বেড়া ছেলে কি ভালোবাসি। এই বাটা ছেলে তোমাকে দিয়েছিল। হ্যাঁ ইসমাইল হোসেন লিখেছে নতুন বৎসরের প্রথম অনুষ্ঠান। হ্যাঁ না না ধন্যবাদ। হ্যাঁ, নানা। ইসমাইল হোসেন কইছে শীত মানেই ভালো লাগার সময়। না জি না না আমার কাছে মোটেও ভালো লাগে আমার না। কাছেও ভালো লাগে না। আমি আমার কাছে জীবনেও খুব ভালো পছন্দ লাগে। করি না। আর এর কাছে খুব ভালো লাগে। আবারও কইছে যে শোতে আচ্ছা ওটাই দিয়েছে। কাপ কফি খাওয়ার নিমন্ত্রণ, মানে 1 কাপ কফি খাওয়ার নিমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ নানাকে। তারপর ইসমাইল হোসেন আবারও লিখেছে ওই দুটো লাল কেনে হ্যাঁ লাল হলে লাল থাকি সব। এমডি কাউসার আলী কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে মোহাম্মদ মুসলিম উদ্দিন কইছে যা হোক আচ্ছা, তুমি যা একটা হোক, ভালো একটা কমেন্ট করেছে। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। ইসমাইল হোসেন লিখেছে রোমান্টিক নানাজি। ও আমি তো ওই তুই নানা নাকি? নানা জানা না, করবে। এমডি কাউসার আলী কইছে চলে আসলাম জি নানা নানি রে। আচ্ছা চলে এসেন। ধন্যবাদ। মেহেদি হাসান কহে জাহাঙ্গীর নানা গোসল করেছে তোমরা 3 জন। আচ্ছা জাহাঙ্গীর নানা গোসল করেছে তোমরা 3 জন গোসল করনি। হ্যাঁ 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 কত সাপোর্ট। না, ও ভালো বুঝেছে। কত ভালোবাসা। আই লাভ ইউ জানলে ফের এখন সাপোর্ট। না না ঠিক আছে। না বুঝতে হবে সাপোর্ট কাকে করে। যখন ওই দলে সে পড়ে তখন তাকেই সাপোর্ট করে, তার মানে ওই নানাও গোসল করেনি না। এমডি কাউসার আলী কইছে ঠান্ডা যে ভালো লাগে না। হ্যাঁ ঠান্ডা একদম ভালো লাগে না। তার সঙ্গে আপনার মিল আছে জি নানা। হ্যাঁ। তানভীর না তানবিন কইছে যে রায়হান
কইছে না না শুনছো জি ঢাকা মুন্সিগঞ্জ থেকে না কইছে না না শুনছি ঢাকা মুন্সিগঞ্জ থেকে। ধন্যবাদ নানাকে। আচ্ছা মুন্সিগঞ্জ। শরীফুল ইসলাম কইছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের লাইভে যোগ দিলাম, ধন্যবাদ নানা। কাউসার আলী কইছে লেপের তল থেকে কমেন্ট করছি, ধন্যবাদ। আগামী স্টুডিওর ভিতর থেকে উত্তর দিচ্ছি। হ্যাঁ, ইসমাইল হোসেন লিখেছে উত্তরবঙ্গের শীত মনে হচ্ছে হেভি। হেভি মানে দুনিয়ার হেভি, আর আমরা ওই একটু আঁচ লাগছে তাতে আমরা সহ্য করতে পারি না। সইতে পারি না। এমডি পরিবত ইসলাম নানা নানিরা তোমাদের এসি লাগবে নাকি জি? নানা নানিরে না থাক, দরকার নাই, প্লিজ ক্ষমা করে দাও। এমনি মেলায় ঠান্ডাতে কিন 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 প্লিজ করছি। হানাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, সাদিকুল ইসলাম সজীব কি কইছে কইছে? রাত্রে তোমরা কেউ ভাত খেয়েছো জি নানানিরা? না জি না, না, এখনো খাইনি। এখনো কোনটা খাইনি পাইনো হারা। ভাত? ডলার খান, এমডি ডলার খান কইছে আমার প্রিয় নানা নানিদের ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই বরেন্দ্র অঞ্চলের খেজুর গাছের রসের সাথে মুড়ি ও ধুপি খাওয়ার দাওয়াত রইলো, না চলে চলে এসো। চমৎকার উপস্থাপনা, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো, সাথেই আছি। ধন্যবাদ। ধন্যবাদ নানাকে। ধন্যবাদ। চিনতে পারলা জি না না হ্যাঁ। চিনতে পারনু, কিন্তু যে কথা কইলে যে খেজুর রস যদি এখন খাই, এমনি তো আমি ঠারে বাঁচি না। ধাঁধে কথায় বাড়াই না, খাই ওই ওই করবো তাহলে। তার মানে তুমি ওই 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 করবে। যে কয় না যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ওই ঠান্ডাতে গরম ধরে তোমার গরম হয়ে যাবে। হ্যাঁ মিস্টার অপদার্থ, মানে এটা একটা আইডি আইডির নাম। নাম জিনা না। আচ্ছা আচ্ছা। কইছে বরিশাল আর অফ আর আচ্ছা বরিশাল আর অফ পুলিশ লাইন থেকে কাপা কাপা হাতে লিখুন হ্যাঁ নানা। লিখনু। আচ্ছা লিখনু হ্যাঁ। নানা, এখন গান শোনান হারঘে কান্টার গহিলে। আচ্ছা, আচ্ছা নানা, শোনাবো, গানটা শোনাবো। শোনার চেষ্টা করলাম। আচ্ছা শোনার চেষ্টা করবো। ইসমাইল হোসেন আবার লিখেছে ওই নানা ও একটি হিললে হবে কি? হিলা হবে হবে। নিলে হবে, আমি তো আছি, চিন্তা কেন করছো তুমি? নীলাই খান নীলাই খান কইছে কইছে নানি। নানিরা লাল পরি নাকি জি? হ্যাঁ জি নানা। সেলিম রেজা ইয়াসিন কইছে ভালো লাগছে আপনাদের, ধন্যবাদ ধন্যবাদ নানা। নানাকে। পরিবত ইসলাম কইছে নানানিরা 26 সালের পোষালুর দাওয়াত গ্রহণ করুন। গ্রহণ করুন। ইসমাইল হোসেন কইছে শীতের সময় আপনাদের হেব্বি লাগছে। ধন্যবাদ ধন্যবাদ শামীম নানাকে। উদ্দিন শ্যামল কইছে সবাই রোমান্টিক নানা নানি। হ্যাঁ জি নানা, হাগের সঙ্গে আপনিও রোমান্টিক নানা। হ্যাঁ আব্দুল কাদের কইছে যে সিলেট থেকে দেখছি। ধন্যবাদ ধন্যবাদ নানা। নানাকে। ইসমাইল হোসেন এই শীতে বিয়ে করতে পারছি না। না করাই ভালো না করে ভালো। শামীম উদ্দিন শ্যামল আবার লিখেছে শ্যামল নানা যে দেখছি মাথায় তেল দিয়ে হেয়ার ব্যান্ড পরেছে। হ্যাঁ এটা হলো আর নানা 2026 সালের নতুন স্টাইল, নতুন লুক। নতুন লুক। এমডি কাউসার আলী লিখেছে চারজনকে শীতের সকালে খেজুরের রসের সাথে মুড়ি খাওয়ার দাওয়াত রইলো। ওরে আল্লাহ রে, দারুণ জিনিসের দারুণ কথা। জিনিস। হ্যাঁ। এমডি ফারুক খান কইছে খাগড়াছড়ি থেকে বলছি, গম্ভীরা স্কুল জীবনে সাংস্কৃতিক অনুষ্ঠানে চর্চা করতাম। আচ্ছা গম্ভীরা স্কুল জীবনে সাংস্কৃতিক অনুষ্ঠানে চর্চা করতাম, ধন্যবাদ নানা। ধন্যবাদ। যাহাকে গম্ভীরা আপনি হ্যাঁ, চর্চা করেছেন। ইসমাইল হোসেন কইছে খুবই সুন্দর। ধন্যবাদ। ধন্যবাদ। আবারও লিখেছে লেপের মধ্যে থেকে আপনাদেরকে দেখছি। ও ধন্যবাদ। খালি হারাই ল্যাপের বাহির থেকে হারা কহছি। কোচি। হ্যাঁ। মনে করো হারাও ল্যাপের তলি আছি হ্যাঁ হ্যাঁ। পরিবত ইসলাম কইছে যে নানিরা নতুন বছরে 2026 টাকা টাকা বকশিস দাও, না থাকলে নানার পকেট থেকে চুরি করে দাও। থামো, ওকে রাস্তাতে যেতে লেগে চিন্তাই করে দিব তারপরে। তোমরা কইও না, ওরা চিন্তা করে রেখে আছে। এমডি বাবুল লিখেছে নানা নানি কেমন আছেন সবাই? আছি আছি, ভালো আছি। এমডি কাউসার আলী কইছে ঠান্ডার দিনে একটি গান শুনতে চাই নানা বিহা দিয়া দাও। হ্যাঁ আচ্ছা শোনাবেন শোনাবো। নানা। আমি গতবার শুনেছিলাম প্রিন্সিপাল শাহাদাত সাথে আছে, তিনি হারগে অনুষ্ঠানটা দেখছে। তারপরে শাহাজউদ্দিন কইছে আমি কি করছি, কি করছেন জি নানা? আনন্দ কুমার কইছে আমি সোনাইচন্ডী বাজার থেকে, শুভকামনা রইলো, মানে সোনাইচন্ডী বাজার থেকে দেখছে। ধন্যবাদ নানাকে। আনন্দ কুমার কিন্তু আমাকে বাস অনুষ্ঠানে অংশগ্রহণকারী। হ্যাঁ আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। রেডিও শুনে খুব, কিন্তু কমেন্ট কম করে। হ্যাঁ তাহলে তো আমাকে একটা অংশ না না তাহলে। অসংখ্য ধন্যবাদ ইসমাইল নানাকে। হোসেন লিখেছে রোমান্টিক নানা দয় এবং নানিরা তো খুবই খুবই দুষ্টু। হ্যাঁ কেন জি? ঠিক কথাখান কয়েছি না তুমি। রমজান আলী কইছে ও নানি তোমাদের লজ্জা নাই? কেন না, লজ্জা নানা, থাকবে কেন জি লজ্জা নানা? থাকবে? এ নানার সাথে থেকে থেকে হারগে লজ্জা শরম কিচ্ছু নাই জি নানা। হ্যাঁ এই সব দোষ হয়েছে নানার। শামীম উদ্দিন শ্যামল কইছে সবাই দেখি ঠান্ডায় হাত জড়ো করে বসে আছে, বোঝা যাচ্ছে সবাই 15 দিন থেকে গোসল করেনি, প্রমাণ আছে। হ্যাঁ, ঠিকই আছে ঠিকই আছে, না ফেলার কথা কহেনি। ইসমাইল হোসেন কইছে নানিদের কি নানিদের কি জি নানা? স্বপ্নের রাজকন্যা কইছে লেপের মধ্যে থেকে দেখছি, অনেক সুন্দর লাগছে না নানিকে। ধন্যবাদ। ধন্যবাদ। একটা কথা কেন লিখছেন যে আর খুব বেশি করে লিখবেন। কেনে? তারপরে
তারপরে আছে এমডি বাবুল, হ্যাঁ। কইছে না নানি ঠান্ডা লাগছে না? হ্যাঁ জি এখন নানা। বুঝতে পারি না জি নানা। এখন তো মানে স্টুডিওতে আছি হারা। এমনি সাদিকুল ইসলাম সজীব কইছে না না হ্যাঁ হার লাগে বহু ঢুরো খুব ফের বউ ঢুনার কথা কইছে, পরের বহুকে লিয়ে আনলে মারবে ফের তখন। বহু বহুর কথা কইছো, বহুর সংজ্ঞা জানো কি? থাই বলে কইও না, থামো। হ্যাঁ আয়েশা সিদ্দিকী মৌসুমী কইছে হ্যাপি নিউ ইয়ার ও শীতের শুভেচ্ছা রইলো, চারজনেই কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছি, ধন্যবাদ। শওকত ফেরদৌস হুম কইছে অনেকদিন পর আসলাম আপনাদের কাছে। ধন্যবাদ ধন্যবাদ। নানাকে। শাহাজুদ্দিন কইছে আমি চাপাইয়ের ভাষায় গান শুনতে চাই। হ্যাঁ নানা শোনাবো, আজকে শোনাবে। অনুষ্ঠানে চাপাইয়ের ভাষায় গান শোনানো হয়। হ্যাঁ তারপরে আছে শামীমউদ্দিন শ্যামল, ও এটা তো পড়েছি। হুম চা পায়ের একটা গান গেলা শুনে দাও তো জি না না প্রমাণ আছে। হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে। হুম না না তো নানা ওই যে শীতলে দুখান কথা কইছিল একটু কহ। হুম ও শীত লেগো শুনু, জার জার হারগে হাড় কিন কাপা কিনা জার, জার। কিন কিনা এ জার। কিন কিনে জাড়ের কথা আর কইস না রে ভাই। হ্যাঁ এ জাড়ে তাই সে আমি নিজে বাঁচি না। হুম তুমি বাইরে এদিকে পা ফাটেছে এমন হে, বুঝতে পারলি যে মুঞ্জা পিন্ধে বেড়াছি। তুমি হ্যাঁ এমনি হান নানি গাইল পারে না। না না ওটা তোমার নানি। ওই ফাটা পায়ে কম্বল গালাকে ফরফরে করে ছিঁড়ে ফেলে দিলে। ওই লাগে তো ওই মুঞ্জা লাগে পিন্ধে তো- থাকি। ওই লাগে তো নানি কিনে দেহে মুঞ্জা মুঞ্জা যেন ওই আর খোল না ছিঁড়ে মন দেয়। যে খানটাও তো দুদিনও যায় না, ফুটা হ্যাঁ বাড়িয়ে যায় পা হান নানা। হাজি নানা হ্যাঁ তোমার পা ফাটে তো এমন হে ফাটে মনে হচ্ছে যে ঝামার থেকে আবারও ধেয়া থাকে। হ্যাঁ জি নানা, তুমি পায়ে যত্ন নাও না কেন? এই পাগলি কুঁড়োকে কি করবো এখন, নিজের পা তো কিছু করতে পারছি না। সরিষার তেল দিবে বেশি করে পা হ্যাঁ, গালাকে। ও আমি কি পা দিয়ে দেখি হাঁকি কেমন লাগে, তাহলে আমি আর দেখি না নিজের পা দেখি, অন্য পা দেখি থেকে যায়। নানাজি হ্যাঁ। একিন কিনে শীত যেহেতু মেলাই হ্যাঁ, একটা হ্যাঁ, কথা না কইলেই লয় যে এরকম শীতে কিন্তু হারা সবাইকে সচেতন থাকতে হবে। হ্যাঁ, সব সময় গরম কাপড় পরে থাকতে হবে। বাড়িতে ছোট ছেলে বৃদ্ধ মানুষ যদি থাকে তাহলে তার দিকে একটু বেশি খেয়াল দিতে হবে। দিতে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সব সময় গরম পানি পান করতে হবে। হুম আর এই সময় যদি তুমি নানা ঠান্ডা পানি পান করো তাহলে দেখবে যে একটুতেই ঠান্ডা লেগে যাবে, তোমাকে সর্দি লেগে যাবে, অসুখে পড়ে যাবে। এ লেগে যখনই তো আপনারা পানি খান তখনই কিন্তু গরম পানি অবশ্যই খাইতে হবে, কুসুম গরম পানি করে খাইতে হবে। সব- শরীরের লেগে সব থেকে ভালো। সব কথার এক কথা যে সাবধানতা লঙ্ঘন করতে হবে। লঙ্ঘন লাইজি নানা কি? অবলম্বন অবলম্বন করতে হবে। হইলো আর কথা একটু ভুল হয়ে তোরা বুঝে নিবি। নানাজি হ্যাঁ। এদিকে মেলা নানি ফের চলে এসছে। আচ্ছা কি কয়েছে? রিনা খাতুন বুঝে অনেকদিন পর আসলাম যে নানা নানিরে। ধন্যবাদ নানিকে। ধন্যবাদ, স্বাগতম সাদিকুল ইসলাম ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তোমাদের সালাম। চারজনকে সালাম থাকলো। ধন্যবাদ নানা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শামীমউদ্দিন শ্যামল কি বলছে কইছে? সবাই কত মিষ্টি করে হাসছে, আপনাদের হাসি দেখে আমিও খেপার মতন একা একা হাসছি। হ্যাঁ, হ্যাঁ, কেন জানি না হারা এদিকে 4 জন আপনি 5 জন পাঁচজন না? পাঁচটা খেপে ও না আরে পাঁচটা আচ্ছা একসঙ্গে। এমনি সিফাত ইসলাম কইছে না নানিরা, আপনাদের লাইভে আমিও যে আছি। হ্যাঁ তাহলে থাকো, ধন্যবাদ, দিদা। থাকতে হবে না তো হারা একলা থাকতে পারবো না। আয়েশা সিদ্দিকী মৌসুমী কইছে ভাবি ছাড়া বাকি তিনজন বড়ি বড়ই অচেনা লাগছে, অচেনা লাগছে। সেটা জানি আমি, কেটা ভাবি জি আমি তো জানি না। ওইটা তোকে বুঝতে হবে না। হ্যাঁ, এমডি রিমন ভাবি আর হারা তিনজন আছি না। হ্যাঁ এমডি রিমন কইছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমএসটি আয়েশা মাহবুব আশা আচ্ছা কইছে কই হলো হলো বলি কইছে কেমন কেমন আছো আছে জি? জি? নানা নানিরা হাঁকে একটা গান শোনাও। শোনাবো আছি জি নানি, নানা? ভালো আছি। নাও নানি। হুম। সাদিকুল ইসলাম সাজিব কইছে নানার ফাটা পায়ের জন্য ল্যাপের খোল ছিঁড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এই আসল কথাটা আচ্ছা, কয়েছি। দেখো, প্রমাণ আছে। হ্যাঁ আয়েশা সিদ্দিকী মৌসুমী কইছে আমি একটু আগে আইসক্রিম খেয়ে আসলাম নিউ মার্কেট থেকে। ওহ। নারী হচ্ছে গরম মেলাই ঠান্ডা লাগে না। হ্যাঁ 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 গরম মিস্টার নাদের খান কইছে মৌসুমী নানি আগের থেকে অনেক মোটা হয়ে গেছে। ছি ওগুলা কইেন না, ওগুলা কইেন না। ওটা কইেন না। না আমি লজ্জাতে শরম পাই। এই লজ্জাতে শরম কি একই জিনিস ও তো। একই জিনিস। ও আচ্ছা বুঝনু। যা হোক নানির চোখ আছে কয়া যাবে। হ্যাঁ 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 মানে নানি তোকে দেখে খুব ভালো মতন। আর না নিলাই না না এটা না। হ্যাঁ নানা তোকে দেখে খুব ভালো মতন গবেষণা না, করেছে। বিষয়টা হচ্ছে যে যাই এ নানা মেলা দিন থেকে আমাকে রেডিও মোহনন্দা তাহলে শুনে শুনে এবং দেখে। দেখে। হ্যাঁ 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 শহীদুল ইসলাম কইছে ভালোবাসা অবিরাম। ধন্যবাদ ভালোবাসা। নানা। ধন্যবাদ। পরিবর্তী ইসলাম নানা নানিরা আমি হারিয়ে গেছি। নানার নাম জাহাঙ্গীর, আরেক নানার নাম শ্যামল, নানির নাম মৌসুমী, বাড়ি চাপাই নবাবগঞ্জ সদর।
ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই ঠিকানায় আপনাকে পৌঁছে দেব। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে শুন রে ভাই, একটা দুঃখের কথা কহি। দুঃখের কথা? হ্যাঁ, আজ দুঃখ যাবে না? দুঃখের কথাটা হলো যে হারকে ওদিকে আছে ওরা ফের কাতারি বংশ। হ্যাঁ, কাতারিদের কেমন লাগছে? কাতারি বংশ দিয়া তখন ওই কাতারি বংশ শুধু কেউ বেটি মাটি বিয়ে দেয় না, তো মেলা দূরে যায় উকুনপুরের দিকে যায়। মুকুনপুর? হ্যাঁ হ্যাঁ, এরকম একটা নাম আছে ওদিকে, দূরে চলে গেছে যে এখন ওরা ফের এরকম ওর পদবী আছে কি আইডেড, আইদার না দেখলে কিছু বুঝে না ওরকম। আর দেখলে তো ওই যে কহে না সমানে সমান, যাই হোক ওরকে কিন্তু কুটুম চালিয়ে গেছে, জায়গা জমি আছে, খাদ পানি ভালো আছে, কিন্তু আসলে কথাবার্তা সেরকম কহতে জানে না, মানুষ তো উঠা বসা করে না, একলাই কেমন মানে দেখলে। যাই হোক ওরকে বিয়ে শাদী হয়েছে, তো ওই দু বিহাই মিলে কিন্তু বেটার বহু দেখতে গেছে, বেটার বহু দেখতে গেছে, তখন কইছে যে গাঁ ঘরে আশেপাশে হবে না যে বিহাই, দূরে পারে যেতে হবে, যেন হারাকে চিনতে না পারে, হারাকে চিনলে চিনে নিবে যে এরা কাতারি, আর তোমার একটা নাম আছে যে আইদার, তাহলে কাজ হবে না, তাহলে কি করবে, তাহলে এমন কোন জায়গাতে যাবো যেন চিনতে না পারে, চর এলাকার দিকে চলে গেছে। দিয়া যাই কিন্তু দুপুরের সময়, দুপুর হয়ে গেছে, তখন আজান নামাজের সময় ওরা দু বিয়ে মিলে যুক্তি করছে, এখন তো নমাজের সময় হয়ে গেল, নমাজ পড়তে না গেলে তো বুঝে নিবে যে আর আইদার। তো চলো নমাজ পড়ে আসি গে, নমাজ পড়ে আসি বেতন চলে গেছে, যে তখন উজু করতে বসছে, তো একবার মুখে পানি দিচ্ছে, কেউ পা ধুচ্ছে, মানে কোনখান করে জানে না, তো কোনদিন এগুলো করেনি, মানে অজু করেনি, অজু করার নিয়ম কেন কিছু জানে না। তো একটা বেডি ছেলে তখন ওই ঝাঁটির মাটি ফেলতে বাড়ালছে, বাড়াতে দেখেছে, দেখে কইছে তোমরা আজান দাও, যে আজান হয়নি, তখন ওই কইছে যে এই বিয়ে তুমি আজান দাও গা, আমি উজু করছি, কইছে হ্যাঁ আজান দেওয়া ভাস না, তুমি দাও, নাহলে কইছে আমি যে আমি উজু করা হয়নি, কইছে আইসো আগে আজান দিয়ে দাও, দিয়া তখন পা হাত ধোয়া বাদ দিয়া আধখানি উজু করা হয়েছে, আধখানি থেকে গেছে, আজান দিতে গেছে, দিয়ে একবার হায়াল আসারা করছে, একবার আসাদ লাইলা করছে, মানে উল্টা পাল্টা কোনো কথা জানে না। তো বেরি ছেলেটা ফের করছে, লোকগুলা কোনো আইদারটে মানে কোনো কিছু বুঝে না, উজু করা করলে না, আজান দিতে চলে গেছে। পিছা দিক থেকে কাতারি যে উপরে ডাকছে ওর বিহাইকে, কাতারি যার কাতারি বংশ, হ্যাঁ কোথায় এই বিহাই বাদ দাও, আজান বাদ দাও, এদিকে একটা বেটি ছেলে চিনে লেছে, কোথায় কোন আইডের, চলো পালিয়ে যায়। আজান থেকে গেল, তো মসজিদে আবার হয়ে গেছে, হাজি বিয়ে এখন কি করবে, যদি খাদ পানি তৈরি হয়ে গেছে, কোথায় খাইতে যাবে যে বাঁধা পড়বে, এরা চিনে লেছে এখানে বিয়ে সাথে হবে না, ওখান থেকে আজান দেওয়া বাদ, নামাজ পড়া বাদ, উঠা করা পালে চলে এসছে। নানাজি হ্যাঁ এদিকে আরো নানা নানি চলে এসছে। আচ্ছা কহা। হাঙ্গের সাথে আছে জামাল উদ্দিন, হ্যাঁ কইছে আই লাভ রেডিও মহানন্দা, ধন্যবাদ নানা। আইসা সিদ্দিকী মৌসুমী কইছে হ্যাঁ আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে মোটু বানাই। হ্যাঁ একদম ঠিক কথা, ঠিক আছে। রাজিন বিন রেজাউল কইছে অল আর নাইস টু সি, ধন্যবাদ নানা। ধন্যবাদ। এমডি সিফাত ইসলাম কইছে কাতারি বংশ, আমি জন্মে শুনতে পাইনু। আনন্দ কুমার কইছে কাতারি বংশ আমাদের সোনাইচন্ডী এলাকায় আছে। ঠিক আছে, তুমি যে কথা বলে কাতারি বংশ তোমাকে তেড়ে না 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 এরকম মানুষ আছে মেলা গেলা। জামাল উদ্দিন কইছে আমি ইসলামপুর ইউনিয়নের বাঠাপাড়া গ্রাম থেকে দেখছি। সাজিদুল ইসলাম সাজিব কইছে মৌসুমী নানি হারকে ছোট মামা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রেখেছে। শহীদুল ইসলাম কইছে নানানদের দাওয়াত রইলো না চলে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকের পক্ষ থেকে। ধন্যবাদ নানা, ধন্যবাদ। আছে ফাতেমা আক্তার কইছে আসসালামু আলাইকুম নানা নানি, কেমন ওয়ালাইকুম আছো জি সালাম। তোমরা? আছি ভালো আছি। ভালো আছি নানা। লেখা আছে আর হারকের সাথে আছে তোর ঘে হার ঘে, হ্যাঁ তোর ডায়েরির নাম। আচ্ছা আচ্ছা, কইছে কেমন আছো জি নানা নানিরা? আছি নানা ভালো আছি। সব শেষে আছে জামাল উদ্দিন, নানার গল্পটা দারুণ লাগছে শুনতে। ধন্যবাদ নানা হ্যাঁ এইদিকে সময় কইছে বিদায় নিতে হবে, তো বিদায় নিলাম আজকে। আস্তি পানো তার আগে বিদায় নিতে হবে। হ্যাঁ জি নানা, হ্যাঁ এই শেষ মুহূর্তে আছে সজীব কুমার কইছে ভালো আছেন? আছি ভালো আছি। ভালো আছি। লাও বিদায় লাও দিলে নানা। হ্যাঁ তো কথা হলো যে আমরা নানা মেলায় কথা কইনু, এই কিনা ঠান্ডা লিয়া, এই ঠান্ডাতে সবাই একটু সতর্কতা থাকতে হবে, আর বিশেষ করে বয়স্ক মা খালা যারা আছে বা নানি দাদি যারা আছে তারকে একটু সেবা যত্ন বেশি নিতে হবে। আর ছোট ছোট শিশু বাচ্চা যারা তারাকে অবশ্যই গরম পোশাক আশাক পরিধান করতে হবে। হ্যাঁ একটু কুসুম গরম পানিতে গোসল করাইতে হবে, কারণ এই ঠান্ডা ভিতরে ঢুকে গেলে কিন্তু বাঁচার নাই, এমনিতে হাসপাতালে রুগী শেষ নাই। হ্যাঁ আজকের মতো আমরা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি,
আগামী সপ্তাহে আবার যদি বাঁচা থেকে সবার সাথে দেখা হবে, কথা হবে এবং নতুন করে আড্ডা হবে। আরেকটা কথা যোগ করি না, হ্যাঁ, সেটা হলো যে যে ধরো যে এখন কুয়াশা হয়েছে, হ্যাঁ, সকাল সকাল বেশ কয়েকটা দিন থেকে দেখলো যে এখানে ওখানে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এখানে একটু সতর্কতা অবলম্বন করতে কথা হবে। হলো এটাই যে ওই যে কুয়াশার কারণে দেখতে পাই না, গাড়িও চালাইছে, হ্যাঁ, 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 বিশেষ করে ব্যাংকের জায়গা গেলাতে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যারা গাড়ি চালাইছে, ড্রাইভার আছে, তারা কহছি তারা একটু দেখে শুনে সাবধানে গাড়ি চালাইতে হবে, যাতে ক্ষতির হাত থেকে বাঁচা যায়। বাঁচা যায়। আসল কথা সতর্কর ঘরে চুরি হয় কম। হ্যাঁ, সে কথাটা মাথায় রেখে গাড়ি ঘোড়া চালাইতে হবে। জীবনের আগে মনে কিছু করো নাই। কোনো কিছু নাই। হ্যাঁ, 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 কোনো জায়গায় যাওয়া প্রয়োজন হয়েছে, তুমি মনে করছো যে তাড়াতাড়ি গাড়ি টেনে চলে যাবো, সেটা না করে আরো কিছুক্ষণ আগে বের হও, আগে বের হইতে হবে। হ্যাঁ, উদ্দেশ্যটাও ঠিক থাকবে, তো যাক জীবনটাও বাঁচবে। হ্যাঁ, তো নানানিরা সবাই ভালো থাকেন, ভালো সুস্থ থাকুন। থাকেন। আগামী সপ্তাহে ফিরে আসবো। আজকের মতন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শুভ রাত। শুভ রাত।